আচ্ছা, এর আগের ভিডিওটাতে আমি দেখাইছিলাম যে এই অ্যান্টেনাটা কিভাবে ডিজাইন করা হয়, এটা পুরো ডিজাইনটাও আগের ভিডিওতে দিয়ে দিছিলাম। তো ওখানে দেখাইছিলাম কিভাবে বুলিয়ানের মাধ্যমে অ্যাড করা হয়, তারপর হচ্ছে কিভাবে সাবস্ট্রাক্ট করা হয়, কিভাবে প্যাচ নিতে হয়, পোর্ট আউট করে মানে পোর্ট ডিজাইন করতে হয়, সাবস্ট্রাক্ট গ্রাউন্ড, এগুলো সব দেখাইছিলাম। তো ওখানে বাকি ছিল হচ্ছে যে কিভাবে রেজাল্ট গুলো নিব, এটাও দেখায় নাই। তো এটাতে দেখানোর চেষ্টা করতেছি যে কি কি রেজাল্ট আমাদের নিতে হবে। তো রেজাল্টের ক্ষেত্রে যে পাঁচটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে যে এক নম্বর এস প্যারামিটার, দুই নম্বর ভিএসডব্লিউআর, এফিসিয়েন্সি, গেইন অ্যান্ড ডিরেক্টিভিটি। এই পাঁচটা জিনিস মেইনলি দেখতে হবে। তো এটা দেখার জন্য আমাদের যে যে সেট আপ গুলো ছিল, যে রেজাল্ট কিভাবে দেখতে হবে, তো সিমুলেশন করার জন্য এর আগে আমরা সিমুলেশন করছি, জাস্ট ফ্রিকোয়েন্সি দিছিলাম, সেট আপ সলভার গিয়ে সিমুলেশন স্টার্ট করছি। তো যেহেতু আমরা এখন গেইন, ডিরেক্টিভিটি, এফিসিয়েন্সি এগুলো দেখবো, সেক্ষেত্রে আমাদের কিছু সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা এখানে দেওয়া হয়েছিল 2 থেকে 15, যা ছিল তাই, এটা সমস্যা নাই। তারপর ফিল্ড মনিটর, এই ফিল্ড মনিটরটা দিতে হবে। তো আমরা দেখে নিই যে ফিল্ড মনিটর দিয়েছিলাম কিনা। হ্যাঁ, ফিল্ড মনিটর দেওয়া আছে, আমি যদি ডিরেক্ট করে দিচ্ছি আবার দিয়ে দেখাবো। আচ্ছা, ফিল্ড মনিটর আর একটু কাজ করে দিচ্ছি আমি। আচ্ছা, এটা আবার নতুন করে দেখাবে, এই জন্য একটু ডিলিট করে দিলাম। ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে আমরা যে ডিরেক্টিভিটি, গেইন এগুলো চেক করবো, সেক্ষেত্রে আমাদের ফিল্ড মনিটরটাকে সেট করতে হবে। তো ফিল্ড মনিটর সেট করার জন্য এখান থেকে কি রাইট ক্লিক করলে নিউ নিউ ফিল্ড মনিটর এটাও হতে পারে, অথবা আপনি যদি মডেলিং না, মডেলিং সিমুলেশন, হ্যাঁ সিমুলেশন, সিমুলেশনে এসে এই যে ফিল্ড মনিটর দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে এই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ই ফিল্ড সিলেক্ট করে এই অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তারপর এইচ ফিল্ড, এটাতে ক্লিক করে আবার অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এই দুটা জাস্ট এখানে আর এখানে ক্লিক করে অ্যাপ্লাই করলেই হচ্ছে। আর এই যে ফার ফিল্ড, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। ফার ফিল্ড সিলেক্ট না করলে আপনার গেইন, ডিরেক্টিভিটি আর এফিসিয়েন্সি দেখাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ফার ফিল্ডে সিলেক্ট করতে হবে। ফার ফিল্ডে সিলেক্ট করে ফ্রিকোয়েন্সিতে আছে দেখেন স্পেসিফিকেশন, এটাতে না দিয়ে দিতে হবে ট্রান্সিয়েন্ট ব্রডব্যান্ড, এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করে অ্যাপ্লাই দিতে হবে। এছাড়াও আমরা সারফেস কারেন্ট এটা সিলেক্ট করতে পারি, তারপর পাওয়ার ফ্লো এটা দেখতে পারি, কারেন্ট ডেন্সিটি এটা দেখতে পারি। আচ্ছা, এগুলো যেটা আমাদের জন্য দরকার পড়বে সেটা দিয়ে আমরা চেক করবো। তো আমাদের জন্য যে গেইন, ডিরেক্টিভিটি এগুলো চেক করবে, সেক্ষেত্রে অবশ্যই সার্কিটটা সিলেক্ট করতে হবে এবং ট্রান্সিয়েন্ট ব্রডব্যান্ডটা সিলেক্ট করতে হবে। এই ট্রান্সিয়েন্টটা যখন সিলেক্ট করি, তাহলে আমাদের কার্ভটা আসবে এইরকম, যে এফিসিয়েন্সি যে কার্ভটা বা গেইন, ডিরেক্টিভিটি এইরকম আসবে। আর যদি আমরা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করি, যে স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, এটাতে জাস্ট যে ফ্রিকোয়েন্সির জন্য সিলেক্ট করে দেবো ওই ফ্রিকোয়েন্সিতে দেখাবে, মানে বাকিগুলো দেখাবে না। তো এই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর অ্যাপ্লাই। ওকে, তো দেখেন ফারফিল্ড এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে কি, যে পোস্ট প্রসেসিং, আমাদের গেইন, ডিরেক্টিভিটি দেখবো, এটাকে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য পোস্ট প্রসেসিং এ যাইতে হবে। তারপর রেজাল্ট টেমপ্লেটস, এখান থেকে এই যে ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে ফারফিল্ড অ্যান্ড অ্যান্টেনা প্রপার্টিজ, এটা তো আছে অটোমেটিক সিলেক্ট থাকবে, যদি না থাকে এখানে সিলেক্ট করে দেবেন। অথবা যে নতুন যে লার্নিং ভার্সনটা আছে সেটাতে এটা দেখা আসে না। তো এই ক্ষেত্রে আপনি ভিতরে যাবেন, ভিতরে যে এটাকে সিলেক্ট করে দেবেন। তারপর আসবে অ্যাড নিউ পোস্ট প্রসেসিং স্টেপ। এখান থেকে আপনাকে এই যে ফার ফিল্ড রেজাল্টটা সিলেক্ট করবে। আমরা যেখানে ফার ফিল্ড সিলেক্ট করে দিয়েছিলাম, যে এখানে দেখেন ফার ফিল্ড, এটা না আসলে কিন্তু গেইন, ডিরেক্টিভিটি দেখাবে না। তো এটা এমসিকিউ দিতে পারে স্যার, যে ফার ফিল্ড গেইন, ডিরেক্টিভিটি দেখার জন্য ফিল্ড মনিটর কোনটি অ্যাড করতে হবে, এই যে ফার ফিল্ড ব্রডব্যান্ড। তারপর এখান থেকে আমাদের যে সিলেক্ট করতে হবে ফার ফিল্ড রেজাল্ট। এই যে পার্পল রেজাল্টে ক্লিক করলে ডিরেক্ট এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনার কোনো চেঞ্জ করবে না, এখানে কোনো কিছু করার দরকার নাই। এখান থেকে ডিরেক্ট যাবেন অল সেটিং। অল সেটিং এ ক্লিক করলে এই জায়গায় এরকম আরেকটা ইন্টারফেস আসবে, এই যে ব্রাউজ মনিটরস, এখানে যে এটা আসবে, এটা এখান থেকে ওকে করে দেবেন। এখানে আছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা টাইম, যে যেটা বললাম যে ফ্রিকোয়েন্সির জন্য আমরা দেখবো গেইন, এটা যদি গেইন করি গেইনের জন্য বা ডিরেক্টিভিটির জন্য, এটা আমরা দেখবো না, আমরা দেখবো ব্রডব্যান্ড, মানে পুরোটাই জন্য দেখবো। এই জন্য আমাদের ব্রডব্যান্ড সিলেক্ট করে দিতে হবে, আর এটাকে 3D দিতে হবে।
দেওয়ার পর এখানে ডিরেক্টিভিটি গেইন আমরা যেটাকে দেখতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। আমরা ডিরেক্টিভিটি দেখবো, ডিরেক্টিভিটি আর কিছু করতে হবে না, এখানে ওকে। ওকে চলে যাচ্ছে। এখন আমাদেরকে কি ডিরেক্টিভিটি আমাদের এখন গেইন সিলেক্ট করতে হবে। এখন আপনি আবার এখানে যান, এখান থেকে আবার পারফিল রেজাল্ট, এখানে কিছু চেঞ্জ করতে হবে না, অল সেটিং ব্রাউজ এটাতে সিলেক্ট আছে। ওকে, ব্রডব্যান্ড এন্ড 3D, আর এখান থেকে দিতে হবে গেইন। ওকে, গেইন ওকে, দেখেন দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে যে কি করতে হবে, এই যে ইভালুয়েট অল, এখানে যখন আসবেন ইভালুয়েট অল ক্লিক করবেন। ওকে হয়ে গেছে এখন। ওকে ক্লোজ করে দেন এটা। হ্যাঁ মোটামুটি শেষ। এখন আপনাকে সিমুলেশন করলে, এটা সিমুলেট করলে হয়ে যাচ্ছে, আর তেমন কিছু লাগছে না। আমাদের সেট আপ শেষ, এখন সিমুলেশন করবো। হোম, স্টার্ট সিমুলেশন। ওকে সিমুলেট হচ্ছে, সিমুলেট হলেই রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, একটু ওয়েট করে। হ্যাঁ, আমাদের সিমুলেশন কমপ্লিট। এখন দেখবো রেজাল্ট, রেজাল্ট গুলো, যে পাঁচটা রেজাল্টের কথা বলছিলাম। তো এটা একটু খেয়াল, ভালো করে দেখবেন যে কোথায় কোন রেজাল্টটা নেওয়া হচ্ছে, কিভাবে নেওয়া হয়, সেটা একটু দেখবেন ভালো করে। তো প্রথমে আসি এস প্যারামিটার, যে আমাদের মোস্ট যে ইম্পর্টেন্স যে রেজাল্টটা সেটা হচ্ছে এই রেজাল্টটা। তো এটা হচ্ছে আহ এটা আগে আমাদেরকে দেখতে হবে, তারপর না বাকিগুলো দেখবো। আগে মিলাইতে হবে যে এই কার্ভটা, যদি এই কার্ভটাই না মেলে তো বাকি রেজাল্ট দেখে আমাদের আর কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে যে এই কার্ভ থেকে কিভাবে আমরা রেজাল্ট নিব। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা মানে দেখতে হবে যে কার্ভটা -10 ডিবি, এই যে -10 ডিবি, এটা -10, এই যে এককটা হচ্ছে ডিবি ডেসিমাল। তো এই -10 ডিবির নিচে কোন কোন কার্ভ চলে গেছে, দেখেন নিচে কোনটা কোনটা আছে, উপরে কিন্তু না, নিচে দেখতে হবে। দেখেন নিচে এখানে একটা পাইছি আমরা, তারপর এখানে আর একটা, আর এখানে একটা পাইছি। এইদিকে আরো নামতে পারতো, আমরা যেহেতু 15 পর্যন্ত দিচ্ছিলাম মনে হয়, 15 না 20 মনে নাই। তো এই পর্যন্ত আসবে, এদিক দিলে আরো ওদিকে কার্ভ দেখাবে। তো আমাদের দেখেন যে এখানে দুইটা কার্ভ আছে, তো এটা ধরলাম তিনটা। তো আমরা এখানে মার্কার দিয়ে অ্যাড করতে পারি, রাইট ক্লিক করবেন মাউসে, অ্যাড কার্ভ মেকার, এখানে নিয়ে যান, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কিভাবে রেজাল্ট নিব, তাই তো না? তো এখান থেকে আমাদের দেখেন যে 1 এবং 2, এই কার্ভে দেখেন ওয়ান এর কত, ওয়ান এর জন্য হচ্ছে 2.29, এখানে যদি নিয়ে আসি 2.298 বা 2.3 ধরলাম। তো 2.3 থেকে টু কার্ভ কত, 3.1, তাহলে আমাদের যে এখানে ব্যান্ডটা কাভার করছে সেই কাভারটা হচ্ছে কত, যে 2.2829 থেকে 3.1, তাহলে একটা একটা আমাদের ব্যান্ড। তো এখন দেখতে হবে যে এই ব্যান্ডের জন্য আমাদের কোন অ্যাপ্লিকেশন কাজ করে, মেবি ওয়াই ম্যাক্স এটার জন্য কাজ করে, ওয়াই ম্যাক্স অ্যাপ্লিকেশন এই ব্যান্ডে কাজ করে। তো আমাদের এখন যে কোনো ব্যান্ডের কাভার করলে কিন্তু হবে না, আমাদের দেখতে হবে যে ওই ব্যান্ডের কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, যে ওটা কোথাও ইউজ হয় কিনা। যদি ইউজ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কার্ড দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। যদি কোনো ব্যান্ড কাভার করে দেখতে হবে যে সেটা কোনো অ্যাপ্লিকেশনে ইউজ হচ্ছে, যদি ইউজ হচ্ছে তাহলে সেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি বা ওই অ্যান্টেনাটা ইউজ করতে পারবো। দেখেন এই অ্যান্টেনাটা কিন্তু যে 2.29 বা 3.1, এটা একটা ব্যান্ড কাভার করছে। 3.4 কত হচ্ছে, 5.6 থেকে 5.8, এটা মনে হয় ডাব্লু ল্যান মেবি। তো এর ক্ষেত্রে আমরা দেখেন যে দুইটা অ্যাপ্লিকেশনের জন্য দুইটা ব্যান্ড পেয়ে গেছে, আবার 5 পর্যন্ত 11 বা 13। তো এটাও একটা মনে হয় ওয়াইফাই মেবি, যে এটা সেটা জানি না, যে এটার জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে দেখেন আমরা তিনটা অ্যাপ্লিকেশন পাচ্ছি এখানে, তিনটা অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই অ্যান্টেনাটা ইউজ করতে পারবো। তো ক্লাসে স্যার বলছিল যে একটা অ্যান্টেনা তোমার সিঙ্গেল ব্যান্ড হতে পারে, ডাবল ব্যান্ড হতে পারে, ট্রিপল ব্যান্ড হতে পারে, কোয়ার্টার হতে পারে, বা মাল্টি ব্যান্ড হতে পারে। এটা কিন্তু আমাদের ট্রিপল ব্যান্ড, কারণ তিনটা ব্যান্ড কভার করছে, দুইটা করলে ডাবল, একটা করলে সিঙ্গেল ব্যান্ড। তো এটা থেকে আমাদের তাহলে যদি লিখতে বলা হয় তাহলে এখান থেকে আমরা লিখবো কি কি, যে এই ব্যান্ড গুলো কভার করছে, যে 2.29 বা 3.1। এটা হচ্ছে হলো কি, যে আমরা যে অ্যান্টেনাটা ডিজাইন করবে সেই ডিজাইনের উপর ডিপেন্ডস করে এই রেজাল্ট আসবে।
তো অ্যান্টেনা ডিজাইন যদি পারফেক্ট হয় বা যেভাবে করবেন, যে কাটাকাটি যেটা যেটা করা দরকার, যেখানে সাপোজ ডায়াগ্রাম মানে কোথাও ডিজাইন কোথাও কাটতে হবে কোথাও অ্যাড করতে হবে, এভাবে করে এই কার্ডটা মিলানো হয়। তো এটা একটা সময় সাপেক্ষ কাজ। তো স্যার বলছিল যে পরীক্ষায় উনি একটা ডিজাইন দিবে, ওই ডিজাইন দিয়ে আমাদেরকে রেজাল্ট দেখাইতে হবে। তো স্যার যে ডিজাইনটা দিবে সেই ডিজাইন প্যারামিটার গুলো যদি ভালোভাবে আমরা বসাতে পারি বা ডিজাইনটা পারফেক্টলি করতে পারি, তাহলে এই রেজাল্টটা কিন্তু স্যারের যে রেজাল্টটা মানে স্যার যে রেজাল্টটা দেখবে ওই একই আসবে, যদি আমরা প্যারামিটার গুলো ভালোভাবে বসাইতে পারি। তো এটাই যে তাহলে এখন সেই 2 নম্বরে, 2 নম্বর হচ্ছে যে ইফিসিয়েন্সি। আচ্ছা, এটা পরে আসতেছে ভিএসডাব্লিউ এর দিকে। আচ্ছা, ভিএসডাব্লিউটা ডাব্লিউ আর কি, এই ভোল্টে এটার মান অবশ্যই ভিএসডাব্লিউ এর মানটা 1 থেকে 2 এর মধ্যে নিতে হবে। 1 থেকে 2 এর মধ্যে কেন? যেখানে আমার যে ব্যান্ডটা কাভার করতেছে, দেখেন এখানে মনে রাখবেন যে 2 থেকে 3, তারপর হচ্ছে 5 থেকে 6, আর একটা হচ্ছে কি 11 থেকে 13। এখন দেখেন এখানে, এখানে 2 থেকে 3, এখানে 3 ছিল, 2 থেকে 3 এর মধ্যে কিন্তু 2 এর মধ্যে আসছে, আবার এখানে চলে গেছে। আবার 5 থেকে 6 এর মধ্যে আবার দেখেন এখানে আছে, আবার 11 থেকে 13 মেবি এখানে দেখেন 2 এর নিচে আছে। তাহলে আমাদের এই ব্যান্ডের ক্ষেত্রে যে আমাদের দেখেন বিএসডাব্লিউ টা সুন্দর হচ্ছে, তাহলে বিএসডাব্লিউ এর মান 1 থেকে 2 এর মধ্যে থাকতে হবে। এটা মিনিমাম। সর্বোচ্চ হয়েছে কত? সর্বোচ্চ আমাদের 1 পর্যন্ত যেতে হবে। আর এদিকে 3 পর্যন্ত, 2 পর্যন্ত, এদিকে গেলে কিন্তু হবে না। মানে এটা বোঝাচ্ছে যে আমাদের ইম্পিডেন্সটা দিব, পোর্টে যে লাইনটা দিব, সেই লাইনের যে কিরকম মেসিং হচ্ছে, যে আমরা যে সিগন্যালটা পাঠালাম বা মানে সিগন্যালটা পাঠাবো, সেই সিগন্যালটা পারফেক্টলি অ্যান্টেনার মাধ্যমে যে মানে রেডিয়েটেড হবে কি হবে না, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে সিগন্যালটা দিচ্ছি সেটা এখানে দেখেন পারফেক্ট মেসিং হচ্ছে, যে ওয়ানে চলে যাচ্ছে। ওয়ান, এখানে যে জুম করে দেখি, জুম করে দেখতে গেলে এটা একটু সরাতে হবে। ওকে, দেখেন কত নিচে চলে আছে। হুম, যেমন আমরা ওয়ানের কাছাকাছি চলে যাচ্ছে, তো এটা একটা পারফেক্ট মেসিং। তো এই ক্ষেত্রে এটা লেখা যাবে যে ভিএসডাব্লিউ এর মান অবশ্যই 1 থেকে 2 এর মধ্যে হইতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন আসা যায় যে আমাদের ইফিসিয়েন্সি রেজাল্টটা যদি দেখি, দেখেন এখানে 2টা এফিসিয়েন্সি আছে। দেখেন এখানে 2টা, এটা ডিবিতে সিলেক্ট করা আছে, ডিবিতে না করে আপনি লিনিয়ারে পাবেন। এটা ওয়ান ডে প্লটে যাবেন, যেখানে ডিবি ডিবি পাবেন, ডিবিতে অটোমেটিক দেওয়া থাকবে, এটা লিনিয়ারে চেক করবেন। দেখেন ইফিসিয়েন্সি এটা। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমাদের যেখানে দেখবেন এস ব্যান্ড কাভার করছে, এই যে আমাদের যে এস ব্যান্ডটা, যেটা এস প্যারামিটারটা কাভার করছে, এই যে একটা ব্যান্ড, এই যে একটা ব্যান্ড, এই যে একটা ব্যান্ড, এই জায়গায় ইফিসিয়েন্সি, যে এফিসিয়েন্সি হলো দুইটা, একটা রেডিয়েশন এফিসিয়েন্সি আর একটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। এই রেডিয়েশন এফিসিয়েন্সি আর টোটাল এফিসিয়েন্সি এই যে এই ব্যান্ড গুলোতে দেখবেন কাছাকাছি আছে। তো এই দেখেন, তো এই দেখেন এই যে 3-এর মধ্যে, 2 থেকে 3-এর মধ্যে একটা ছিল, এই দেখেন একসাথে আছে। মানে এই জায়গা ভালো কাভারেজ হচ্ছে, এটা বোঝাচ্ছে এফিসিয়েন্সি এখানে বেটার। তারপর এখানে 5 থেকে 6-এর মধ্যে ছিল, দেখেন এখানে কাছাকাছি, মানে এখানে কিন্তু ছিল না, এই জন্য ডিস্টেন্স অনেক দূর। এখানে ছিল না ডিস্টেন্স, এখানে কিন্তু ছিল। যে এখানে যদি দেখেন যে এই জায়গায় কিন্তু 12 থেকে 13 বা 13 থেকে এরকম ছিল, কত কত 11 থেকে 13। তো এখানে দেখেন যে এরা কাছাকাছি চলে যাচ্ছে। তো এখন দেখেন যে এখানে রেডিয়েশন ইফিসিয়েন্সিটা উপর দিক দিয়ে গেল, আর টোটাল ইফিসিয়েন্সির নিচ দিক দিয়ে কেন গেল? কারণ এখানে রেডিয়েশন ইফিসিয়েন্সিটা বেশি দেখাচ্ছে আর টোটাল এফিসিয়েন্সিটা কম দেখাচ্ছে। কারণ হচ্ছে রেডিয়েশন ইফিসিয়েন্সির 2টা লস থাকে এখানে, আর টোটাল এফিসিয়েন্সি ক্ষেত্রে 3টে লস কাউন্ট করা হয়। তো লস যত বেশি হবে এফিসিয়েন্সি তত কম হবে। তো এই জন্য টোটাল এফিসিয়েন্সিতে 3টা, এখানে যে ম্যাটেরিয়ালের যে লসটা সেটা কাউন্ট করা হয় টোটাল এফিসিয়েন্সি। আর রেডিয়েশন এফিসিয়েন্সি ম্যাটেরিয়ালের লসটা কাউন্ট করা হয় না। এই জন্য রেডিয়েশন এফিসিয়েন্সিটা উপরেটা বেশি। আর এটাতে আমরা শুধু এই রেডিয়েশন এফিসিয়েন্সিটাই দেখবো, এফিসিয়েন্সিটা কতটুকু হচ্ছে। তো এখানে দেখেন যে আমাদের যেটা ছিল 2-এ কিন্তু একটা কাভার পাইছিলাম আমরা 2-এ। তো 2-এর সর্বোচ্চ ব্যান্ড কত দেখেন, 90%। এখানে কার্ভ দিয়ে দেখতে পারেন, প্রায় কত, 87%। 87.44%। তাহলে আমাদের রেডিয়েশন এফিসিয়েন্সি পাচ্ছি এটা। এটা এখানে কি করবেন যে আপনি যে যত থেকে আমরা কভার করছি, যে 2 থেকে 15 পর্যন্ত দিছিলাম, এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কোথায় পাচ্ছি আমরা, এই কাভারেজের মধ্যে দেখবেন এখানে সর্বোচ্চ এখানেও না, এখানেও না, সর্বোচ্চ পাইছি এখানে। কারণ এখানে আমরা টু থেকে চালু করছিলাম, আর টু থেকে কিন্তু আমরা একটা ব্যান্ড পাইছি, 2 থেকে একটা ব্যান্ড পাইছিলাম, এই যে 2.2 থেকে। তো এখানে আমাদের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ এফিসিয়েন্সি।
তাহলে এখানে, তাহলে ইফিসিয়েন্সি কিভাবে নেবেন? ইফিসিয়েন্সি নেবেন হচ্ছে এখানে রেডিয়েশন ইফিসিয়েন্সি আসবেন, রেডিয়েশন ইফিসিয়েন্সি আসার পর ডিবিতে থাকবে, ডিবিতে না নিয়ে লিনিয়ারে যাবেন। লিনিয়ার থেকে এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এই যে অ্যাড কার্ভ মেকার আসবে, এখান থেকে আমি সিলেক্ট করে নেবেন। অবশ্যই সিলেক্ট করতে হবে আপনার যেখানে ব্যান্ড কভার করছে সেখান থেকে। এবং দেখেন এখানে আমার ব্যান্ডটা কভার করছিল, এখান থেকে এটুকু পর্যন্ত দেখেন সর্বোচ্চ পাইছি আমি। সর্বোচ্চ কোথায়? এখানে। তো সর্বোচ্চ এফিসিয়েন্সি হচ্ছে আমার এত। আর সর্বনিম্ন পাচ্ছি কোথায়? এই যে এই জায়গায়। তো এটা হচ্ছে আমার সর্বনিম্ন। তাহলে আমার সর্বনিম্ন এফিসিয়েন্সি হচ্ছে, দেখেন সর্বনিম্ন এফিসিয়েন্সি 53%, 53.44%। তাহলে আমার সর্বোচ্চ এফিসিয়েন্সি এখানে, এটা তো কত ব্যান্ডে 2.29-এ পাচ্ছে, 2.29-এ আমি সর্বোচ্চ এফিসিয়েন্সি পাচ্ছি, আর সর্বনিম্ন এফিসিয়েন্সি পাচ্ছি আমার হচ্ছে 5.25 এ। দেখেন এই জায়গায় কোনো মেবি 5.25, এই যে 5.25, দেখেন 5.25-এ কিন্তু কোনো ব্যান্ড কাভার করেনি, এই জন্য এখানে এফিসিয়েন্সি কম। যে এখানে দেখেন 5.6 থেকে কাজ করছিলাম, 5.6 থেকে আমরা 5.8 পর্যন্ত পেয়েছিলাম। এই জন্য এখানে এখানে এই জায়গাতে কোনো এফিসিয়েন্সিটা কম হচ্ছে। এখান থেকে এখানে সব থেকে বেশি হবে এই ব্যান্ড, এই কার্ভটা যত উপরে উঠবে ওই জায়গায় এফিসিয়েন্সি তত কম হবে। কার্ভটা যত নিচে নামবে তত এফিসিয়েন্সিটা বেশি হবে, যেটা দেখতে পাবেন এখানে। দেখেন এই জায়গায় সবচেয়ে কম বেশি, এইদিকে দেখেন একটু বাড়তেছে আবার কমছে আবার বাড়ছে। তো এটাই। তাহলে আর একটা, এখানে দুইটা রেজাল্ট পরে তিনটে রেজাল্ট পেলাম। আর এখন আসলে যে গেইন অ্যান্ড ডিরেক্টিভিটি, গেইন অ্যান্ড ডিরেক্টিভিটি, গেইন আর একটা হচ্ছে ডিরেক্টিভিটি, দেখেন দুইটা, গেইন আর ডিরেক্টিভিটি। এখন গেইন রেজাল্টটা কিভাবে নেব? গেইন রেজাল্ট সিলেক্ট করে গেইন এর ক্ষেত্রে সেম, আমরা যে ইফিসিয়েন্সিটা দিচ্ছিলাম, ফ্রিকোয়েন্সিটা দিচ্ছিলাম, সেই ফ্রিকোয়েন্সিটা কতটুকু, এতটুকু ছিল। তো এই ফ্রিকোয়েন্সির মধ্যে সর্বোচ্চ গেইন আমাদের কোথায় দেখে, সর্বোচ্চ কার্ভটা কোথায় হচ্ছে এই জায়গায়, এখানে এসে অ্যাড কার্ভ মেকার এখানে ক্লিক করেন। তো এটাই সর্বোচ্চ ধরলাম, এটাই সর্বোচ্চ, মানে এই কার্ভে যখন সর্বোচ্চ যাবে সেটাই। তাহলে আমার এখানে সর্বোচ্চ গেইন পাচ্ছে 4.20। তাহলে সর্বোচ্চ গেইন কোথায় পাচ্ছি? 4.20। কোন ব্যান্ডে? 11.16। এই এই মানে ব্যান্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সরি গেইন পাচ্ছি। আর সর্বনিম্ন গেইন পাচ্ছি এই যে এই জায়গায়, এটাতে পাচ্ছি 0.84 সর্বনিম্ন গেইন। এটা এটা কত ব্যান্ডে? 4.5। এখানে কিন্তু কোনো ব্যান্ড কাভার করে নেই, এই জন্য এখানে সর্বনিম্ন আমরা গেইন পাবো, আর সর্বোচ্চ পাচ্ছি এখানে। তারপর আছে যাক ডিরেক্টিভিটি। ডিরেক্টিভিটি দেখেন, ডিরেক্টিভিটির সেম, যে সর্বোচ্চ কোথায়? এখানে। তো এখানে আমাদের সর্বোচ্চ গেইন ডিরেক্টিভিটি। তো ডিরেক্টিভিটি পাচ্ছি আমরা কত? 6.02 ডিবি। হ্যাঁ ডিবি। স্যার এটা হচ্ছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন পাচ্ছি যেই জায়গায়, যেখানে সর্বনিম্ন কার্ভটা আসতেছে সেখানে আমরা পাবো সর্বনিম্নটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো পরের ভিডিওতে আমি দেখাবো এখন কিভাবে আহ অন্য আরেকটা অ্যান্টেনা ডিজাইন করা হয়, এবং সেটা কিভাবে প্যারামিটার সুইপ করা হয়, এটা নিয়ে পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ।